তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রজাপতি 2 মুভি টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। লহ গৌরাঙ্গের নাম রে এই মুভির টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটির টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটাকে নিয়ে। তো গাইস আপনারা জানেন কোয়েল মল্লিক আবারও কিন্তু বড় পর্দায় কামব্যাক করেছে স্বার্থপর মুভির পর। অলরেডি মিতিন সিরিজে আবারও তাকে দেখা যাচ্ছে। তো স্বার্থপর মুভিটা তো অলরেডি একটা সুপারহিট মুভি হয়েছে এবং আশা করা যাচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটাও কিন্তু একটা মারাত্মক লেভেলের রেসপন্স দিয়েই যাবে। কেননা আমরা জানি মিতিনের আগের যে দুটো সিরিজ সবথেকে খাস যেটা ছিল যে জঙ্গলে মিতিন মাসি, সেটা কিন্তু একটা বিরাট হারে বক্স অফিস কালেকশন করেছিল এবং একটা বিরাট বড় ইতিহাস তৈরি করেছিল কোয়েল মল্লিক। এবং কোয়েল মল্লিকই কিন্তু বাংলায় এমন একজন অভিনেত্রী যার স্টারডামের উপর ভিত্তি করেই কিন্তু সিনেমা হিট করানো যায়। তো যাই হোক, এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে। যদিও মুভিটা দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ ভালো রিয়াকশন পাচ্ছে, তার কারণেই কিন্তু মুভিটা এখনও পর্যন্ত ভালোই হাউসফুল দিচ্ছে। তো গাইস মুভিটা তার অলরেডি ডে 3তে যে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 89 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে এই মুভিটার টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা জানেন এই মুভিতে কিন্তু স্টার কাস্টের একটা বিরাট বড় চমক আছে এবং বাংলার তাবড় অভিনেতারা কিন্তু এই মুভিতে অভিনয় করেছেন এবং এই মুভিটা হচ্ছে সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মিত একটা ছবি এবং আমরা জানি বাংলার বক্স অফিসে সৃজিত মুখার্জির কিন্তু একটা আলাদাই ফ্যান বেস আছে। সৃজিত মুখার্জির ছবি মানেই সেগুলো কিন্তু বক্স অফিসে একটা সাফল্য এনে দেবে। তাছাড়া মুভির গল্পটাও কিন্তু অনেক স্ট্রং, তো আশা করা যাচ্ছে যে মুভিটা একটা লাইফ টাইম ভালো বক্স অফিস কালেকশন দেবে। কিন্তু দর্শকদের কাছ থেকে যা রিভিউ আসছে যা রিয়াকশন আসছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই মুভিটা হয়তো সৃজিত মুখার্জির আর 5টা ছবির মতো বক্স অফিস কালেকশন দিতে পারবে না, কারণ অলরেডি আপনারা জানেন এই মুভিটাকে ক্ল্যাশ করতে হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে, তাছাড়া দেবদার মুভি প্রজাপতি 2 এর সাথেও কিন্তু ক্ল্যাশ করতে হচ্ছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটাও তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 3তে সে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই লহ গৌরাঙ্গের নাম রে এই মুভিটা তার ডে 3তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 14 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 63 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস লাস্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রজাপতি 2কে নিয়ে এবং আপনারা জানেন মেগাস্টার দেবের মুভি প্রজাপতি 2 এখন কিন্তু দর্শকদের মধ্যে একটা মারাত্মক লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে এবং সেটা আপনারা জাস্ট বুক মাই শোটা করলেই বুঝতে পারবেন। ভাই যে হারে টিকিট সেল করছে মুভিটা, আশা করি প্রজাপতি 1-এর রেকর্ডকেও কিন্তু ব্রেক করে যাবে মনে হচ্ছে, কারণ মুভিটা অলরেডি গত 2 দিনে 2 কোটির ক্লাবে চলে গেছে। তো মুভিটার ক্রেজ কিন্তু ভাই আলাদা লেভেলের ভয়ঙ্কর কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে এই মুভিটার। তাছাড়া মুভিটার যে হারে অনলাইনে বুকিং হচ্ছে মনেই হচ্ছে ভাই পুরোপুরি কাঁপিয়ে দেবে। তো দেবদার অলরেডি স্টার পাওয়ারটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা কম বেশি সকলেই জানি, কারণ দেবদার যে কোনো সিনেমা আসলেই সেটাকে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রজাপতি 2 এর কাছে ভাই 1 জানুয়ারি এই সময়টা তো বাকি আছে। জাস্ট এখন থেকে যদি মুভিটা এরকম খেলা থাকে তাহলে আপনি বুঝুন মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, তাও আর মুভিটাকে নিয়ে পজিটিভ রিভিউ আসছে। তো গাইস আপনাদেরকে জানি মুভিটা তার ডে 3 কমপ্লিট করে ফেলেছে এবং ডে 3তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে, মানে ওয়ার্কিং ডে থাকার সত্ত্বেও বক্স অফিস কালেকশন করেছে প্রায় 78 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,70 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।